তো গোপালগঞ্জ টিডিসির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা এখন যে জবটা করবো এটি জবের নাম হচ্ছে নন ক্রসড রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল সার্কিট। তো সার্কিটটা কীভাবে তৈরি করবো এটা তুমি দেখাই দাও। আসসালামু আলাইকুম, আমি রবিউল হাসান, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে। আজকে আমরা শিখবো নন ক্রসড রেফ্রিজারেটর ইলেকট্রিক ডায়াগ্রাম। প্রথম আমাদের যে টুলসগুলো লাগবে বা উপকরণ লাগবে তার ভিতরে প্রথম লাগবে একটা কম্প্রেসর, একটা সাপ্লাই লাইন, একটা হিটার, একটা টাইমার মোটর, একটা কুলিং ওভারলোড প্রোটেক্টর, একটা থার্মাল ফিউজ, একটা টুয়ের ডোর সুইচ, একটা থার্মোস্টার, একটা বাল্ব আর একটা ফ্যান, কুলিং ফ্যান। তো আমরা প্রথমে কাজ করব সাপ্লাই লাইন থেকে। সাপ্লাই লাইনের ফেজ লাইন আমরা দিই বলবো যে থার্মোস্টারের সিতে মানে কমনে দেওয়ার পর এইখান থেকে আমরা আর একটা ফেজ নিব। থার্মোস্টারের এল থেকে একটা ফেজ যাবে, এটা সরাসরি আসবে টাইমার মোটরের কমন সাধারণত 3 নম্বর থাকে আমরা জানি। আর এইখান থেকে টাইমার মোটরের 4 নম্বর থেকে একটা ফেজ লাইন সোজা আমরা নিয়ে আসবো কম্প্রেসরের ওএলপিতে বা ওভারলোড প্রোটেক্টরে। এবার এইখান থেকে আর একটা ফেজ নিয়ে আসবো আমরা এই ওএলপির থেকে প্রান্ত থেকে নিয়ে আসবো সোজা কুলিং ফ্যানে একটা ফেজ দিয়ে আমরা এই পর্যন্ত এই কাজটা এই পাশে রাখবো। পর আমরা আসবো আবার টাইমার মোটরের 2 নম্বর থেকে আমরা নিয়ে আসবো কুলিং ওভারলোড প্রোটেক্টরের লাইনটা নিয়ে আসবো। কুলিং ওভারলোডের এক প্রান্তে ইসে দিয়ে দেবো টাইমার মোটর, অন্য প্রান্ত আমরা করে দেবো, জোড়া দিয়ে দেবো থার্মাল ফিউজে। এবং কি থার্মাল ফিউজ আর কুলিং ওভারলোড প্রোটেক্টরের মাঝখান থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে টাইমার মোটরের 1 নম্বর সাথে আমরা সংযোগ করে দেবো। এবং থার্মাল ফিউজের অপর প্রান্ত আমরা ডিফোজ হিটারের সাথে কানেকশন দিয়ে দেবো। এরপরে আমরা আবার প্রথমে ফিরে আসবো এই যে থার্মোস্টারের সি থেকে আমরা একটা ফেজ নিয়ে সোজা আমরা দেবো বাল্বে কানেকশন। এমনকি বাল্বের অপর প্রান্ত আমরা যোগ করে দেবো সুইচে। এই সুইচটা আমরা আগে থেকেই মেপে নিয়েছি যে এটা সুইচের লাইন। হ্যাঁ, আর এইটা হচ্ছে কমন আর এইটা হচ্ছে ফ্যানের। এই জন্য আমরা প্রথমে বাল্বে কানেকশনটা দিয়ে দেবো এবং কি ফ্যানেরটাও আমরা ফ্যানের সাথে সংযোগ দিয়ে দেবো। আর যেটা কমন থাকবে ওটা আমরা আলাদা করে রাখবো। এমনকি কমন যেটা থাকবে ওটা আমরা পরে সাপ্লাই লাইনের নিউট্রাল থার্মোস্টারের অপর প্রান্ত এবং হিটারের অপর প্রান্ত এবং সাপ্লাই লাইনের নিউট্রাল, এটা আমরা 4টা একসাথে দিয়ে দেবো, জোড়া দিয়ে দেবো। দিয়ে দেওয়া হলে আমাদের এটার কাজ পুরোপুরি কমপ্লিট। এখন আমরা এটা দিয়ে দেবো। এখন আমরা সংযোগ দিয়ে দেখতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সংযোগ আছে, ঠিক আছে। এর জন্য আমাদের বাল্ব জ্বলতেছে। এখন আমরা ফ্যানের লাইন দিয়ে বসে চাপ দিই যে ফ্যান চলে কিনা। ফ্যান চলে না কেন কানেকশন কত কানেকশন